অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে। মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে, কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না। স্পষ্টবাদী হন, কেউ আপনাকে বেয়াদব বলবে বলুক, মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য একটু বেয়াদব হওয়া ভালো। দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনোই আপোষ চলে না। আপনার ভালো মানুষের যোগ্য সবাই না, নরম মানুষকে সবাই পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। দিন শেষে আপনি ভালো থাকবেন। আর যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ঠিক ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। গতকালকে রাতের বেলা অল্প কিছু ভাত বেশি হয়েছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা ডিম দিয়ে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। শীতকালে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগে। অল্প কিছু সবজি দিয়েছি। আজকে দুপুরবেলায় পছন্দের মাসকালাই ডাল রান্না করব। খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম অল্প একটু রান্না করি। ডালগুলোকে হালকা ভেজে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ফুলকপি কেটে নিচ্ছি। আজকে ফুলকপির তরকারি রান্না করব, ওয়াসির জন্যও রান্না করব, আমাদের জন্যও রান্না করব। ওয়াসির তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি। ওর জন্য হচ্ছে পোমা মাছ দিয়ে ফুলকপি রান্না করব, আমাদের জন্য হচ্ছে রুই মাছ বের করে নিয়েছি। ওর যেহেতু অল্প তরকারি, আর ওর তরকারিতে আমি পেঁয়াজ ব্যবহার করি না, যেভাবে প্রতিদিন রান্না করি সেভাবে আর কি বসিয়ে দিয়েছি। আমাদের তরকারির জন্য কাটাকুটি অনেক কিছু বাকি আছে, তাই ভাবলাম ওর তরকারিটা হতে হতে বাকি কাজগুলো সেরে নিতে পারবো। আর রান্নার কাজগুলো যদি আগে থেকে গোছানো হয়, রান্না করতে তেমন সময় লাগে না। আমি কিন্তু মাছগুলো অনেক আগেই বের করে রেখেছিলাম সকালবেলা। আর ভিতরে ওয়াসি ঘুম থেকে উঠেছে, তাকেও নাস্তা খাইয়ে দিলাম। ওর জন্য কিন্তু অফ ক্যামেরায় চিনি দিয়ে একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি। ভাত ভাজা ভেবেছিলাম তাকে একটু খাইয়ে দিব। ঝালের পরিমাণ একটু বেশি হয়, সে আর তেমন খেতে পারিনি, তাই ঝটপট করে অফ ক্যামেরায় রুটি বানিয়ে ওকে খাইয়ে দিয়ে এসেছি। ওইখানে আমার আধা ঘন্টা সময় লেগেছে। তারপরও কিন্তু রান্না করতে আমার তেমন সময় লাগেনি, আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারির জন্য মশলাটা কষিয়ে নেব। ফুলকপির তরকারি কিন্তু আমার কাছে টমেটো আলু বেশি করে দিয়ে যদি রান্না করি সেটা খেতেও আরও বেশি ভালো লাগে। তবে আজকে আলুর পরিমাণটা কম দিয়েছি, বাসায় টমেটো ছিল না। শীতের সময় ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে এখন কিন্তু সবজির অনেক দাম। তবে শীতের শুরুর দিকে সবজিগুলো খেতে বেশি ভালো লাগে, শেষের দিকে তেমন ভালো লাগে না ফুলকপিগুলো। যাই হোক, এখানে কিন্তু আমি ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম। যে পরিমাণ ডাল নিয়েছি তার চেয়ে 3 ডাবল আমি পানি দিয়েছি। 2 পিস মুরগির মাংস নিয়েছিলাম, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। বেজে দিলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, তবে আমার হাতে একদমই সময় ছিল না, আমি ভাজিনি, এমনিতেই দিয়ে দিয়েছি। সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি। মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সব কিছুই দিয়েছি, তবে পরিমাণে একটু কম কম করে আর কি। যাই হোক, এদিকে কিন্তু তরকারিটাও কষানো হয়ে গেছে। আমি মাছ দিয়ে একসাথে ঝোলের পানি দিয়ে নিয়েছিলাম, রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। ব্যস্ত দুপুর, ব্যস্ত রান্নাঘর, আমার কাছে তো ভালোই লাগে। ডাল কিন্তু হয়ে গেছে, শেষের দিকে বাগার দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।